হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 13-র 6-এর দাগের অঙ্কগুলো করব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে অঙ্ক আছে 6-এর দাগের। 3টেকে এই ভিডিওতে করব। খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ ভেদের অঙ্কগুলো অত্যন্ত সহজ যদি তুমি এটাকে ঠিকঠাক ফলো করো। তাহলে চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। 6-এর দাগের প্রথম অঙ্কটা বলেছে, যদি x plus y varies x minus y, এটা তোমাদের দেওয়া আছে, প্রদত্ত, আর প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই, এটা প্রমাণ করতে হবে, আর এটা প্রদত্ত। তো প্রদত্তকে নিয়ে আগে যদি আমরা এই সমাধানটা দেখি, মানে এইটা দেওয়া আছে যদি x প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, তাহলে প্রমাণ করি, তাহলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই। তাহলে আমরা এইটা নিয়ে চলি, প্রদত্ত এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমরা জানো এই ভ্যারিজ চিহ্নটাকে যদি আমরা সরাতে চাই, তাহলে লিখব এখানে এক্স প্লাস ওয়াই, আর এইখানে আমরা সমান চিহ্ন দেব, আর এই এক্স মাইনাস ওয়াইটাকে একটা অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করব, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই জিনিসটা লিখতে হবে। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াইকে যদি নিচে নিয়ে আসো, এক্স মাইনাস ওয়াই সমান কে। আচ্ছা, কে মানে এর হরে আছে 1, কে বাই 1 লিখতে পারো। এবার তোমরা যদি যোগ বিয়োগ প্রক্রিয়া করো, অর্থাৎ যোগ বিয়োগ প্রক্রিয়া কি হয়? যোগ বিয়োগ প্রক্রিয়া হয় এই উপরেরটাকে তুমি লিখবে এক্স প্লাস ওয়াই, আর নিচে দিয়ে যোগ করবে, একবার যোগ করবে এক্স মাইনাস ওয়াই, যোগ হয়ে গেল, আর নিচে একবার বিয়োগ করবে, হরকে লবের থেকে বিয়োগ করবে, তাহলে লব এক্স প্লাস ওয়াই আছে, আর এইখানে বিয়োগ করবে হরকে। তাহলে বুঝতে পারলে কি করলাম? হরকে লবের সঙ্গে একবার যোগ করলাম, তারপরে লবের থেকে হরকে বিয়োগ করলাম, এটাকে বলে যোগ বিয়োগ প্রক্রিয়া। তো যেমন আমরা বাঁ দিকে করেছি সেই রকম করেই ডান দিকেও করতে হবে। সুতরাং এইদিকে হলো কে, আর হরে আছে 1, তো কে প্লাস 1, আর এইদিকে হবে কে মাইনাস 1, এটাকে বলে যোগ বিয়োগ প্রক্রিয়া। সুতরাং লিখে দেবে ঠিক আছে। এবার এইখানে দেখো প্লাস ওয়াই আর মাইনাস 1 কেটে গিয়ে এদিকে আমরা করি এক্স প্লাস এক্স, কী পেলে? এক্স প্লাস এক্স পেয়ে গেলে 2x, ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, যেমন আছে তেমনি লিখবো এক্স প্লাস ওয়াই, এবং বাইরে মাইনাস আছে, সুতরাং মাইনাস এক্স মাইনাস ওয়াই কী হয়ে যাবে? মাইনাস এক্স, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস ওয়াই হয়ে গেল, সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এটাকে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 কী লিখতে পারি? এটা আরেকটা ধ্রুবক হয়ে গেল, কারণ কে একটা ধ্রুবক ছিল আর 1 আরেকটা ধ্রুবক, সুতরাং কে প্লাস 1 বাই কে মাইনাস 1ও একটা ধ্রুবক হয়ে গেল। তো এইখানে আমরা সমান একটা পি লিখে দিতে পারি, যেখানে পি সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 লিখতে পারো তোমরা। এইখানে দেখো এক্স আর মাইনাস এক্স কাটাকাটি হয়ে যাচ্ছে, সুতরাং এইখানে তোমরা পাচ্ছ
2x উপরে আর নিচে y প্লাস y 2y সমান p, 2 আর 2 কাটাকাটি হলে x সমান, এইখানে তোমরা পাচ্ছ x সমান p ইন্টু y, তির্যক গুণ করে দিলাম। এইখানে আমরা পেলাম x সমান p ইন্টু y। তাহলে এইটাকে আমাকে 1 নম্বর সমীকরণ করে রেখে দিলাম। এবার আমাকে বলেছে প্রমাণ করো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই যদি আমরা করি, তাহলে এক্সের জায়গায় আমরা পি ইন্টু ওয়াইকে বসাতে পারি। তো এক্সের জায়গায় কী বসালাম? পি ইন্টু ওয়াই। তাহলে পি ওয়াইয়ের স্কোয়ার মানে হয়ে গেল পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে কিছু করলাম না, ডিভাইড বাই এক্সের জায়গা বসালাম পি ওয়াই, আর পি ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ হলে কি হলো? পি ইন্টু ওয়াই স্কোয়ার। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যদি উপরে ওয়াই স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নিই, ভিতরে কী বাঁচলো? পি স্কোয়ার প্লাস 1, আর এইখানে যদি ওয়াই স্কোয়ার ইন্টু পি যেমন আছে তেমনি লিখলাম, পি ইন্টু ওয়াই স্কোয়ার এমনি লিখলাম। তাহলে উপরের আর নিচে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে কাটাকাটি করা যাবে। সুতরাং আমি এখানে দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই, আমি কি পেলাম? পি স্কোয়ার প্লাস 1। সুতরাং লিখতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই সমান পি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই পি। এটা কি? পি একটা ধ্রুবক, সুতরাং পি স্কোয়ার প্লাস 1 বাই পি একটা ধ্রুবক হলো। একটা যে কোনো এস দিয়ে দাও, এস একটা ধ্রুবক, আর এস সমান কি হলো? পি স্কোয়ার প্লাস 1 বাই পি। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি এটাকে যদি তুমি তির্যক গুণ করো, তির্যক গুণ করলে কি হবে? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে সমান চিহ্নে এস ইন্টু এক্স ওয়াই, এস ইন্টু এক্স ওয়াই। তাহলে সমান চিহ্নটাকে সরাবার জন্যে এইখানে আমরা ভ্যারিজ চিহ্ন দেব, সমান চিহ্ন এবং ধ্রুবকটা সরে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই। আর আমাদের প্রমাণ কি করার ছিল? প্রমাণ করার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই। তাহলে আমরা করলাম কি? যেটা আমাদের প্রদত্ত ছিল এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, এইখান থেকে আমরা বের করে নিলাম এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, আর এক্স সমান পি ইন্টু ওয়াই। এইভাবে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই এটাকে প্রমাণ করলাম। এবার দেখো 2 নম্বরে, এর যে 6-এর দাগের 2 নম্বর, একই কোশ্চেন আছে, যদি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, তাহলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার আমরা যে প্রথম অঙ্কটা করেছিলাম ওইখানে আমরা করেছিলাম মনে করো 1 নম্বর সমীকরণে আমরা কি প্রমাণ করেছিলাম? থেকে পাই এক্স সমান পি ইন্টু ওয়াই ছিল, ওইটাকে আবার থেকে করে নেবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মানকে এমনি করেছিলাম, তারপরে যোগ ভাগ প্রক্রিয়া করেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটাকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব। এক্স প্লাস ওয়াই থেকে এক্স মাইনাস ওয়াইকে বিয়োগ করলে এক্সেরটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে, সমান
এইখানেও কে মানে কে বাই ওয়ান, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাকে এইভাবে ওয়াই ওয়াই কেটেছিলাম, আর এক্স এক্স কেটে গিয়ে 2x বাই 2y হলো, তার মানে 2 কাটাকাটি হয়ে এক্স বাই ওয়াই সমান এইটা একটা ধ্রুবক, সুতরাং ইকুয়াল টু পি। এইভাবে আমাদের বেরিয়েছিল এক্স সমান পি ওয়াই। প্রথম অঙ্কে যেটা করেছিলাম সেটাকেই তোমাদের আরেকবার করতে হবে প্রত্যেকটা অঙ্কের জন্যে। সুতরাং আমরা এরপরে লিখব সমীকরণ 1 থেকে পাই এক্স সমান পি ওয়াই। এবার আমাদের প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটা ধ্রুবক। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এইটা সমান হবে এক্স কিউবের জায়গায় কী লিখব, পি কিউব ওয়াই কিউব। পি কিউব ওয়াই কিউব কী লিখলাম, এক্স কিউবের জায়গা, কারণ এক্স সমান পি ইন্টু ওয়াই, প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই আবার এখানে এক্স কিউবের জায়গা পি কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। সুতরাং এইটা সমান হবে ওয়াই কিউবটা যখন তুমি কমন নিয়ে নিচ্ছ, তাহলে ভিতরে থাকছে পি কিউব প্লাস ওয়ান, আর ওয়াই কিউব এখানে কমন নিলে পি কিউব মাইনাস ওয়ান। এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এটা পেলে ওয়াই কিউব আর ওয়াই কিউব কাটাকাটি হয়ে গেল, আর পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মাইনাস ওয়ানকে আমরা আরেকটা ধ্রুবক নিয়ে নেব। সুতরাং এখান থেকে বুঝতে পারছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমি লিখতে পারি এস, যেখানে এস সমান পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মাইনাস ওয়ান। স্বাভাবিকভাবে এস একটা ধ্রুবক হয়ে গেল, কারণ পি আর ওয়ান দুটোই ধ্রুবক। তাহলে আমাদের যেটা প্রমাণ করার ছিল সেইটাই হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান ধ্রুবক। তাহলে কী হলো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান তির্যক গুণ করলে এস গুণিত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর যদি আমি সমান চিহ্ন এবং ধ্রুবককে সরাতে চাই তাহলে লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এইখানে আমি একটা ভ্যারিস চিহ্ন দেব, আর ভ্যারিস চিহ্ন দেওয়ার জন্যে সমান চিহ্ন এবং ধ্রুবক চিহ্নটা সরে যাবে, তো হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রমাণিত। তো প্রত্যেকটা অঙ্কই ছয়ের দাগে যেটা আমাদের দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিস এক্স মাইনাস ওয়াই, এইখান থেকে আমাকে বের করে নিতে হবে এক্স সমান পি ইন্টু ওয়াই, যেখানে পি একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখানেও একই গল্প দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিস এক্স মাইনাস ওয়াই, আর প্রমাণ করতে হবে এক্স প্লাস বি ওয়াই ভ্যারিস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি আর কিউ এই চারটি হচ্ছে ভেদ ধ্রুবক। এবার তোমরা যেটা এক্স সমান পি ওয়াই প্রমাণ করেছিলে, এক্স সমান পি ওয়াই প্রমাণ করেছিলে, যোগ বিয়োগ প্রক্রিয়া করে ওইটা করে নেবে, তাহলে এক্স সমান পি ওয়াই 1 নম্বর সমীকরণ থেকে পাই। এবার আমরা কি লিখব, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। এইখানে আমরা যদি এক্সের ভ্যালুটা পি ওয়াই বসাই, এ ইন্টু পি ইন্টু ওয়াই প্লাস বি ওয়াই ডিভাইড বাই পি ইন্টু এক্স, এক্সের জায়গা
পি ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই। তাহলে এখানে আমরা বা এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান, এখান থেকে দেখতে পারি কিছু কমন যাচ্ছে কিনা। এখানে উপরে ওয়াই কমন হবে, তাহলে লিখে নাও এপি প্লাস বি। এখানে কিউ ইন্টু ওয়াই ছিল, এখানে পিএক্স, এখানে কিউ হবে, এখানে কিউ। তাহলে এইখানে নিচে ওয়াই কমন আসছে, উপরে পি স্কোয়ার প্লাস কিউ। এখান থেকে ওয়াই আর ওয়াই কাটতে পারো, এপি প্লাস বি আর নিচে আছে পি স্কোয়ার প্লাস কিউ। এখানে দেওয়া আছে এ বি পি কিউ সকলই হচ্ছে ধ্রুবক, সুতরাং এই পুরো বস্তুটা, এই যে ডান দিকের বস্তুটা হচ্ছে, এটা পুরোই একটা ধ্রুবক হয়ে গেল। সুতরাং এখানে লিখতেই পারবে তোমরা, সুতরাং এখানে লিখবে এক্স প্লাস বিওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান এখানে ওকে। তো এটা যখন তাহলে আমরা পেয়ে গেলাম এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান কে। বা যদি আমরা নিচের জিনিসটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কী হবে, এক্স প্লাস বি ওয়াই আমরা তির্যক গুণ করে দিচ্ছি, কে গুণিত পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার যদি আমরা ধ্রুবক চিহ্নটাকে আর সমান চিহ্নটাকে সরাবো, তাহলে এইখানে এ এক্স প্লাস বি ওয়াই লিখে সমান চিহ্নটাকে আর কেটাকে সরাবো, দিয়ে দেবো একটা ভ্যারিস চিহ্ন সমান পি এক্স প্লাস কিউ ওয়াই। তো এইখান থেকে দেখছি যেটা আমাদের প্রমাণ করা ছিল এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটাই প্রমাণিত হয়ে গেল। ঠিক, তাহলে এইভাবে প্রশ্ন 6-এর 1, 2, 3 এই ভিডিওতে করানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা বুঝতে পারো, ভালো লাগে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।